জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা। রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ, যার নামই যে এখন রহস্য আর এক অজানা মৃত্যুর গল্প। 1996 সালের 6 সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। হঠাৎ নিভে যায় সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি। প্রথমে সবাই ভেবেছিল এটিকে আত্মহত্যা, কিন্তু সময় যত এগিয়েছে তত ঘনীভূত হয়েছে সন্দেহ। এটি কি সত্যি আত্মহত্যা নাকি এক নিখুঁত পরিকল্পিত হত্যা? আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম, আশরাফুল হক ডন, যিনি কিনা সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ অভিনেতা। আর এবার 28 বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনায়, কারণ সালমান শাহর অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায়, যেখানে ডন রয়েছে সেই মামলার 4 নম্বর আসামি হিসেবে। কিন্তু বন্ধুর মৃত্যুর দায় নিজের কাঁধে উঠতেই ডনের কণ্ঠে শোনা গেছে তীব্র যন্ত্রণার সুর। আমি সালমানের মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, ও ছিল আমার ভাইয়ের মতো। মা হিসেবে স্বাভাবিক ব্যাপার, ছেলের বিচার চাইতেই পারে, এটা স্বাভাবিক, খুবই ইজি একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে পেঁচিয়ে যে করবে, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। এর মধ্যেই ভাইরাল হয়েছে আগের এক সাক্ষাৎকার, যেখানে ডনের কথায় চমকে গিয়েছিল অনেকেই। জানিয়েছিলেন সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিল, তার মা নীলা চৌধুরী আর স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়, পারিবারিক দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন। সালমান শাহ তো কান্না, লুকিয়ে কান্না আপনি দেখেননি, দর্শক দেখেনি, জনগণ দেখেনি, সালমানের মা তো দেখেনি, আমরা তো দেখছি। তিনি আরও জানান, ঘটনার সপ্তাহখানেক আগে তারা একসঙ্গেই ছিলেন। 30 আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় সালমান নিজ হাতে গাড়িতে তুলে দেন ডনকে। এরপর বগুড়ায় আটকে পড়েন ডন। বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। আর ঠিক 6 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার খবরেই জানতে পারেন সালমান আর নেই। অন্যদিকে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক, কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গেল 20 অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দেয় আদালত। মাত্র 3.5 বছরে 27টি ছবিতে অভিনয় করে ওমর হয়ে যান অভিনেতা সালমান শাহ। তবু তার মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য। মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমি বিক্রি হবার মতো পণ্য নই। 28 বছর পরও প্রশ্ন একটাই ঘুরে ফিরে আসে, কি হয়েছিল সেদিন এই অভিনেতার সাথে? সত্যি কি খুন হয়েছে তার, নাকি কোনো মানসিক চাপে এসে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে সালমান শাহকে? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাম ভালোবাসা, তার নাম